প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে 5টি আমল করুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার কুদরতি হাত দ্বারা সকল প্রকার খারাপি থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নম্বর, যখনই যত বিপদের সম্মুখীন হবেন, দুর্যোগ আসবে, তাওয়াক্কুল করবেন আল্লাহ তাআলার প্রতি, ভরসা করবেন আল্লাহ তাআলার প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তালাকের 3 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল করে ভরসা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য যখনই আমরা দুর্যোগের সম্মুখীন হব, আমরা ভরসা রাখব, তাওয়াক্কুল করব একজনের ওপর, তিনি হলেন আল্লাহ। 2 নম্বর, যখনই আমরা বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হব তখন আমরা সবর করব, কারণ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, তোমাদের সম্পদের নষ্ট করার মাধ্যমে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে পরীক্ষা নিব। সুতরাং যারা সবর করবে এদের সাথে আল্লাহ আছেন, এদের জন্য সুসংবাদ রয়েছে। এজন্য আমরা দুর্যোগের সময় সবর করব, ধৈর্য ধারণ করব। 3 নম্বর, জবান দ্বারা সবসময় পাঠ করব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার যে উম্মত সবসময় জবান দ্বারা পড়বে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফারকে লাজিম করে নিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন, সংকটে পড়ুক না কেন, আল্লাহ তাআলা সেখান থেকে বের হওয়ার কোনো না কোনো পথ করে দিবেন। 2 নম্বর, ইস্তিগফার যারা পাঠ করবে, রাসূল বলেন সকল প্রকার দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করে দিবেন। 3 নম্বর, এমন জায়গা থেকে রিজিক দিবে সে কল্পনাও করতে পারবে না, গণেও সে রিজিক শেষ করতে পারবে না। এজন্য আমরা যখনই দুর্যোগের সম্মুখীন হব, আমরা জবান দ্বারা শুধু পড়ব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 4 নম্বর যে আমলটি হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন, যারা সদকা করবে বেশি বেশি, আল্লাহ তাআলা বালা মুসিবত দূর করে দিবেন। আস-সাদকাতু তারাদ্দুল বালা, যে সদকার মাধ্যমে বালা মুসিবত দূর হয়ে যায়। দুর্যোগের সময় আমরা বেশি বেশি দান করব, সদকা করব। 5 নম্বর, জবান দ্বারা একটা দোয়া পড়ব, সেই দোয়াটি হলো দোয়া ইউনুস। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে থাকা অবস্থায় একটা দোয়া পাঠ করেছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্ত করেছেন। আমরাও যদি দুর্যোগের সম্মুখীন হয়ে এই দোয়াটি পাঠ করতে পারি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করবেন।